আগের ভিডিওতে আমরা এসএনদের ইন্টিগ্রেশন ফার্স্ট চ্যাপ্টারের মার্কস 2 অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন বইয়ের মার্কস 3 অথবা পুরনো বইয়ের মার্কস 4 অঙ্কগুলো পরপর করে সবগুলো করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে 1 থেকে 9 অবধি 9টা অঙ্ক আছে যেগুলোকে ইন্টিগ্রেট করতে বলেছে উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা এক এক করে শুরু করছি। প্রবলেম নাম্বার 1, আচ্ছা এটা হচ্ছে মার্কস 4 এর প্রবলেম। মার্কস 4 অথবা নতুন বইতে মার্কস 3 তোমরা পেয়ে যাবে। সো 1 নাম্বার অঙ্ক বলেছে ইন্টিগ্রেট করতে হবে আমাদের 3x² - 4x + 5 বাই √x উইথ রেসপেক্ট টু dx। তো আমি কি করব, √x দিয়ে প্রত্যেকটাকে সেপারেটলি ডিভাইড করে দেবো। 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, x² বাই √x মানে x⁻½ মাইনাস 4 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, x ডিভাইডেড বাই x⁻½ 5 কনস্ট্যান্ট dx বাই √x মানে হচ্ছে x⁻²। ঠিক আছে, সো 3x⁻² - করলে আমরা কত পাবো, 3/2 dx মাইনাস 4 x⁻1 - করলে আমরা পাবো অনলি হাফ প্লাস 5 ইন্টিগ্রেশন x⁻⁻½ dx। সো এবার x⁻n এর ফর্মুলা ইন্টিগ্রেট করে দাও। এটা হবে x⁻3/2 + 1 ডিভাইডেড বাই 3/2 + 1 মাইনাস 4 x⁻½ + 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস 5 x⁻½ + 1 বাই minus half plus 1 and the end we have to add a integrating constant that is c. so 3/2 + 1 করলে 5/2 হয়। 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে 2/5। আমি একবার এটা ইন্টু করে লিখলাম, এখানে হবে x⁻5/2 আর এটা হবে 3/2, তাই তো 3/2, তাহলে 4 × 2/3 × x⁻3/2 প্লাস 5, এটা হচ্ছে হাফটা উপরে গেলে 5 × 2 হয়ে যাবে, 5 × 2 into x⁻½ প্লাস c। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে 6/5 x⁻5/2 মাইনাস 8/3 x⁻3/2 প্লাস 10 x⁻½ প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি চলে যাই পরবর্তী অঙ্কতে। প্রবলেম নাম্বার 2, দেখো 2 নম্বর প্রবলেম কি বলেছে, ইন্টিগ্রেশন x² + 1 হোল স্কোয়ার বাই x³ dx। সেমভাবে আমরা এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে x³ দিয়ে ডিভাইড করে দেবো, আগেরটা যেরকম √x দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। সো a + b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b² বাই x³। সো সেপারেটলি আমি যদি এটাকে সেপারেট করার চেষ্টা করি অঙ্কটাকে, তাহলে আমি কি পাবো, যে ইন্টিগ্রেশন x⁴/x³ মানে হচ্ছে x প্লাস 2x² মানে হচ্ছে 2/x প্লাস 1/x³ dx। সো ইন্টিগ্রেশন সেপারেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন x⁻³ dx। সো x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² প্লাস 2 log x প্লাস x⁻³ প্লাস 1। ওকে, সো x² / 2 প্লাস 2 log mod x
নিচেও তাই হবে, -3 + 1 -2, আর x⁻² মানে ডিভাইডেড বাই x² + c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এই অঙ্কগুলো একটু সোজা আছে, যত পরের অঙ্কগুলোতে যাব তত আমাদের ইন্টিগ্রেশনের ট্রিক্স ইউজ করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন a⁴ প্লাস x⁴ এর হোল কিউব ডিএক্স। ঠিক আছে, এখানে এ একটা কনস্ট্যান্ট, সেটা কি করে বুঝলাম, অপারেটর যার রেসপেক্টে দেওয়া আছে সেটাকেই ভেরিয়েবল আমরা ধরবো, বাদ বাকিটাকে কনস্ট্যান্ট হিসেবেই ধরে নেব। ওকে, সো যদি আমরা এটাকে হোল কিউবের ফর্মুলায় ভাঙি, a + b হোল কিউবের ফর্মুলা, দ্যাট ইজ a³ + 3a² b + 3ab² + b³, তাহলে কী পাবো দেখো আমরা, a³ মানে a⁴ তার কিউব, মানে শুধুমাত্র a² পড়ে থাকবে, প্লাস 3a² b, 3a² মানে a⁴ এটার স্কোয়ার করবো আমরা, মানে 2 দিয়ে গুণ করব, মানে 4/3, 4/3 ইন্টু এক্সের পাওয়ার যা আছে তাই হবে 2/3, প্লাস 3ab², 3a মানে 2/3 যা আছে তাই থাকবে, আর b² যদি আমরা করি তাহলে পাবো x⁴, স্কোয়ার করলে হবে 4/3, প্লাস b³ করলে আমরা এখানে শুধুমাত্র x² পাবো, পুরোটার বাইরে dx। এবার আমরা কি করব, ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব মানে হচ্ছে a² dx প্লাস 3a⁴/3, কনস্ট্যান্ট যতগুলো আছে সবগুলোকে বাইরে বের করে দেবো, শুধুমাত্র ভেরিয়েবলটার ইন্টিগ্রেশন হবে 3a⁴/2/3 ইন্টিগ্রেশন x⁴/3 dx প্লাস ইন্টিগ্রেশন x² dx। এরপরে আমরা ইন্টিগ্রেশন করব, দেখো a² dx এর ইন্টিগ্রেশন করলে আমরা শুধু x পাবো, প্লাস 3a⁴/3, আর যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে পাবো x⁴2/3 + 1, 2/3 + 1, 3a⁴2/3 x⁴4/3 + 1, 4/3 + 1, প্লাস x⁴2 + 1/2 + 1 প্লাস c। ঠিক আছে, এবার জাস্ট এটাই আমাদের অ্যান্সার, জাস্ট একটু আমরা সিম্পলিফাই করছি এটাকে, দেখো প্লাস 3a⁴4/3 ইন্টু x⁴2/3 + 1 মানে হচ্ছে 5/3 ডিভাইডেড বাই 5/3। ওকে, প্লাস 3a⁴2/3, এটাকে আমরা লিখতে পারি x⁴3 + 4, 4 আর 3 7, 7/3 7/3 প্লাস x⁴3/3 প্লাস c, a² প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9/5 a⁴4/3 ইন্টু x⁴5/3 প্লাস 3 3 9, 9/7 a⁴2/3 x⁴7/3 প্লাস x⁴3/3 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আর ক্যালকুলেশন করার মতন কিছু নেই, তো আমরা এখানেই এটাকে ছেড়ে দেবো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 12x² - 7x - 10 ডিভাইডেড বাই 3x + 2। এরকম টাইপসের যদি কখনো কোনো ইন্টিগ্রেশন দেখো যেটা ডিভাইড আকারে আছে, তখন অবশ্যই যেন এটা মাথায় আসে, ইন্টিগ্রেশনের প্রচুর ট্রিক্স আছে, তার মধ্যে একটা ট্রিক্স এটা, যদি ইন্টিগ্রেশনগুলো এরকম পলিনোমিয়াল আকারে, ফ্র্যাকশন আকারে থাকে, তখন যেন এটা সবার আগে মাথায় আসে যে আমি এদের
ফ্যাক্টরাইজ করব, মানে উৎপাদক বিশ্লেষণ করব। যদি আমি উপর নিচে ফ্যাক্টরাইজ করি, দেখবি নিচের 3x+2টা উপরের 3x+2 একটা আসবে, যেখান থেকে কেটে যাবে। আমি আরও কয়েকটা অঙ্ক করবো এখানে, ভ্যানিশিং মেথডের অঙ্কও করব। এটুকুই শুধু মনে রাখতে হবে আমাদের, যে পলিনোমিয়াল থাকলে সেটাকে আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি, দেখো 12 আর 10 মানে হচ্ছে 120। 120কে আমরা যদি ভাগ করি তাহলে কী পাবো? 2 দিয়ে দিলে 60, 30। এবার আমাদের এমন একটা কম্বিনেশন বানাতে হবে, যেই কম্বিনেশনটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে প্রথম আর লাস্টেরটার মাল্টিপ্লিকেশনের সমান পাই, আর মাঝখানের টার্মটা প্লাস বা মাইনাস করলে যেন পাই। তো আমি যেটা দেখতে পাচ্ছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হচ্ছে এখানে, আর 3 5 15 হচ্ছে এখানে। তো 15 থেকে 8 বাদ দিলে 7 হয়, আর 15 আর 8 মাল্টিপ্লাই করলে 120 হয়। তো আমাদের ফ্যাক্টরাইজটা খুব সহজই হয়ে গেল এখানে। সো আমরা কী পাবো? 12x² মাইনাস 15x প্লাস 8x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x+2 dx। সো উপর থেকে আবার কমন নাও, উপর থেকে 3x কমন নিলে আমরা পাবো 4x - 5, ওকে, প্লাস 2 কমন নিলে এখান থেকে আমরা পাবো 4x - 5 ডিভাইডেড বাই 3x+2 dx। সো 3x+2 4x - 5 ডিভাইডেড বাই 3x+2 dx। তো দেখো এই টার্মটা যখনই আমি কেটে দিলাম, তখন এটা কত সুন্দর একটা ইন্টিগ্রেশন পড়ে রইল এখানে। সো 4 বাইরে বের করে দিলাম, x dx -5 বাইরে বের করে দিলাম, শুধুমাত্র dx। সো অ্যান্সার হচ্ছে 4x²/2 -5x + c। সো 2x² -5x + c ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম নাম্বার 5। 5 হচ্ছে x³ - 6x - 9 ডিভাইডেড বাই x - 3 dx। তো দেখতে পাচ্ছি এটা একটা কিউবিক ইকুয়েশন, এটাকেও আমরা ফ্যাক্টরাইজ করব। এটা ফ্যাক্টরাইজ করার নিয়ম হচ্ছে, কিউবিক ইকুয়েশনটাকে ভ্যানিশিং মেথডে আগে ফ্যাক্টরাইজ করে নিতে হবে, ভ্যানিশিং মেথড বা ভাগশেষ পদ্ধতি। সো এটা আমরা ক্লাস 9-এ করেছিলাম, 9-এর বোর্ডে ফ্যাক্টরাইজেশনে, ওকে। তো এবার এই ভ্যানিশিং মেথডে বেসিক্যালি কোন টার্মটার জন্য পলিনোমিয়ালটা বা ফাংশনটা এখানে 0 হচ্ছে সেটা খুঁজে বের করা অনেক মুশকিল হয়, কিন্তু এই অঙ্কগুলোর জন্য অ্যাকচুয়ালি সুবিধাজনক। কেন বলো তো? এখানে নিচে x - 3 আছে, তাহলে উপরে দেখবে কি x = 3 ভ্যালুটা উপরের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। মানে আমি যদি x-এর জায়গায় এখানে 3 বসাই, আমি তোমাদের দেখাচ্ছি ক্যালকুলেশন করে, 3³ - 6 × 3 - 9, 3³ মানে 27 -18 -9। দেখো ক্যালকুলেশন করলে 0 হচ্ছে। তো ফ্যাক্টর বের করার নিয়ম কি দেখো, আমি একবার বলে দিচ্ছি, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তো রিভিশন করে নাও, আর যদি না জানো তাহলে শিখে নাও, আর জানা থাকলে তো খুবই ভালো। x³ - 6x - 9 নিয়মটা হচ্ছে, এই যে ফ্যাক্টরটা পেলাম, মানে এক্সের ভ্যালু 3 পুট করার জন্য আমরা এখানে ফাংশনটা 0 পেয়েছি। তো এই x - 3কে একটা ফ্যাক্টর বলা হবে। এই x - 3কে আমরা ততবার লিখবো যতটা x এর ম্যাক্সিমাম অর্ডার হবে। এবার আমাদের কাজ হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করা, ব্যাক ক্যালকুলেশন করে আগের লাইনটা ফিরিয়ে নিয়ে আসা। যেমন এখানে x³ আছে, এখানে x আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করবো? x² দিয়ে মাল্টিপ্লাই করবো। সো x³ - 3x², কিন্তু এখানে কোথাও x² নেই, তাহলে একটা +3x দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা কত হবে? +3x²। দেখো আর x² কোনো টার্ম নেই, 3 × 3 করলে হবে -9x, বাট আমার তো এখানে 6টা x লাগবে, এখানে 9টা x চলে এসছে, তার মানে একটা +3 দিয়ে গুণ করে দাও। +3 দিয়ে গুণ করলে কত হবে? +3x - 9 তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, x - 3 × x² + 3x + 3। জাস্ট এই ফ্যাক্টরটাকে পুট করে দাও, তাহলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। x² + 3x + 3 ডিভাইডেড বাই x - 3 dx। সো x - 3 x - 3 আর ক্যান্সেলড, তাহলে কী পড়ে থাকবে? ইন্টিগ্রেশন x² dx প্লাস 3 ইন্টিগ্রেশন x dx প্লাস 3 ইন্টিগ্রেশন dx। সো x³/3, 3x²/2 প্লাস 3x প্লাস c।
এটার সিম্পলিফাই করার মতন কিছু নেই, তো আমরা এভাবেই অ্যান্সার ছেড়ে দেবো। ওকে, নাও প্রবলেম নাম্বার 6। সিক্স বলেছে ইন্টিগ্রেশন এক্স রেজ টু দি পাওয়ার 6 - 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। ওকে, সো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, বাট আমি তোমাদের একটা ট্রিক্স বলবো অঙ্কটার জন্য, সেটা তোমাদের পরবর্তীতে কখনো কাজে লাগতে পারে। এটা হলো পলিনোমিয়ালের একটা স্পেশাল কেসের ক্ষেত্রে এটা হয়। যদি মনে রাখবে, একটা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা বলছি, যদি এটা কলেজে শেখানো হয়, তোমরা এটা মনে রাখতে পারলে খুবই ভালো। এক্স টু দি পাওয়ার n-1 এর এক্সপ্যানশন হচ্ছে x-1, এগুলোকে বলা হয় স্পেশাল ইকুয়েশন। যদি এটা ইকুয়াল টু 0 হতো, স্পেশাল ইকুয়েশন বলা হয় এগুলোকে। তো এটা হবে x-1 এক্স টু দি পাওয়ার n-1 প্লাস এক্স টু দি পাওয়ার n-2 প্লাস সো অন। কত দূর অবধি যাবে? এটা প্লাস 1 অবধি যাবে, ততক্ষণ অবধি এটা এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, সো এই কেসটার ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করি, আমি এটাকে লিখতে পারবো x-1 ইন্টু, দেখো সেকেন্ড টার্মে পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে গেছে, এখানে পাওয়ার 6 আছে, তো 1 কমে গেলে এটা হবে 5 এক্স টু দি পাওয়ার 4, আর 1 কমে গেছে, দেখো পাওয়ার 2 হলো, তারপরে আর 1 কমে যাবে এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 4, না সরি, এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 1, আর লাস্টে হচ্ছে 1-এ গিয়ে থেমে যাবে, 1-এ গিয়ে থেমে যাবে। বোঝা গেল? এরকম করে ফ্যাক্টরাইজ করায় আমার সুবিধা কী হলো, নিচে যে x-1টা আছে সেই x-1টা কেটে গেল। সো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। নাও জাস্ট এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা পুট করে দাও, ওটাই অ্যান্সার। সো এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 এক্স টু দি পাওয়ার 2/2 এক্স প্লাস 1 প্লাস সি, ডোন্ট ফরগেট সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। ওকে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, দ্যাট ইজ প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 কী বলেছে? এটাও ইন্টিগ্রেশনের একটা অঙ্ক, মানে তো এখানে লেখাই ছিল যে 1 থেকে 9 অবধি আমাদের উইথ রেসপেক্ট টু এক্স ইন্টিগ্রেশন করতে হবে। সো প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7 বলেছে ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো বুঝতে পারছি উপরেরটা যদি আমরা আবার ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করি, উপরে আমরা দুখানা ফ্যাক্টর পাবো। এবার সেই দুখানা ফ্যাক্টর x-1ই হবে। কী করে বুঝলাম আমি? নিচে যেহেতু x-1 আছে, উপর থেকে অবশ্যই x-1কে কাটতে হবে, নাহলে এটা একটা ফ্র্যাকশান থেকে যাবে, যেটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না সহজে। তো লেটস অ্যাপ্লাই ভ্যানিশিং মেথড। দেখো তাহলে কী পাবো। তো আমি জানি যে এক্সের ভ্যালু 1 পুট করলে 0 হবে, তাও একবার চেক করে দেখছি। এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1, যদি এক্সের জায়গায় 1 পুট করি 1 - 4 প্লাস 5 মাইনাস 1। সো ও আই গেস আমি একটা ভুল, এই কোয়েশ্চেনটা একটু কারেকশান হবে, কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা না 2 হবে, -2। তোমরা একটু কারেকশান করে নিও, এটা 1 নয়, এটা 2 হবে। ঠিক আছে, ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তার মানে x-1 ইজ এ ফ্যাক্টর। ওকে, সো লেট আস ফ্যাক্টরাইজ ইট। এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, x-1 x-1 x-1। আগেও আমি এক্সপ্লেন করেছি ভ্যানিশিং মেথড। এবার ব্যাক ক্যালকুলেশন করবো আমরা। এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে 4খানা এক্স স্কোয়ার লাগবে, সো 3x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, -3x স্কোয়ার। তাহলে দেখো এটা মিলে গেল,
প্লাস 3x, এখানে আরও দুটো এক্স লাগবে, প্লাস 2 করে দাও, তাহলে আমরা কী পাবো? প্লাস 2x মাইনাস 2. সো দ্য ফ্যাক্টর ইজ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1. এটাকে আরও ফ্যাক্টরাইজ করা যাবে। আবার কী করে ফ্যাক্টরাইজ করা যাবে এটাকে? দেখো, যদি আমি এটাকে লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1. সো এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2. সো আমরা এখানে পাবো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1. আলটিমেটলি এক্স মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2. নাও পুট the factor x minus 1 whole square x minus 2 divided by x minus 1 square. So x minus 1 square, x minus 1 square are cancelled. তাহলে এটা পড়ে থাকবে শুধু. Now separate the integration. Okay. So এটা হবে x square by 2 minus 2x plus c. এখানে আর কিছু করা যাবে না. So যেটা আছে তাকে এভাবেই রেখে দেবো আমরা. বোঝা গেল? ওকে, সো নেক্সট প্রবলেম নাম্বার 8. ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স. এটাকে দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমাদের নিচের টার্মটার সঙ্গে কাটতে হবে. এবার উপরে তো ফোর্থ অর্ডার ইকুয়েশন আছে, এটা ভ্যানিশিং মেথড আমরা করতে পারবো না. কেন বলো তো? কেন কি নিচের যে ইকুয়েশনটা আছে, নিচের ইকুয়েশনটা থেকে আমরা এক্সের তো কোনো সিঙ্গেল ভ্যালু পাচ্ছি না, যেটা দিয়ে আমরা ফ্যাক্টর করে উপরে করার চেষ্টা করবো, বা ইভেন এটার ফ্যাক্টর করতে গেলে কমপ্লেক্স নাম্বার দিয়ে চলে আসবে. সো বেটার হচ্ছে উপরে আমরা কোনো ফ্যাক্টর ব্যালেন্স করার চেষ্টা করছি. যেমন ধরো এক্স টু দি পাওয়ার 4, আমি এটাকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1. মানে কী করলাম, এখানে 2x স্কোয়ার লিখে একটা এক্স স্কোয়ার মাইনাস করে দিয়েছি. ঠিক আছে, এতে সুবিধা কী হলো দেখো, এতে সুবিধা হলো এই যে এই পার্টটা, ফার্স্টের যে পার্টটা, এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার. দেখো এখান থেকে একটা ফর্মুলা ভাব চলে এসছে এখানে. তো আমরা এটাকে কি লিখতে পারি, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1. নাও জাস্ট উপরের পার্টটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, দেখবে নিচের পার্টটা কেটে যাবে. সো এটা হবে তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স. সো উপর থেকে সরি একটা ছোট্ট ভুল করেছি আমি, সেটা হচ্ছে এখানে একটা স্কোয়ার হবে আর এই পার্টটা স্কোয়ার হবে না, এই যে এটা স্কোয়ার হবে না. ঠিক আছে, সো এটা স্কোয়ার হবে. তো দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এই নিচের পার্টটার সঙ্গে কেটে গেল. নাও পরে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স. সো এক্স স্কোয়ার ডিএক্স, এক্স ডিএক্স, শুধুমাত্র ডিএক্স. তাহলে আমরা পাবো এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস, and that will be our final answer. Next part, question number 9. দেখো 9 কি বলেছে, ইন্টিগ্রেশন 2x কিউব মাইনাস 7x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ডিএক্স. একটা জিনিস লক্ষ্য করো, নিচের টার্মটা থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এটা হবে এক্স প্লাস 2. ঠিক আছে,
এরকম টাইপের যখন চলে আসবে না অঙ্কটা, তখন যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই অঙ্কটা এবার আমাদের কী করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, তার কারণ উপর নিচে পলিনোমিয়াল আছে, এবং ভ্যানিশিং মেথড করতে হবে। এটা বুঝতেই পারছি যে এক্সের একটা রুট অবশ্যই এখানে -2 আসবে। তো দেখো এই যে যেটার আমরা পলিনোমিয়াল করব, ফ্যাক্টরাইজেশন করব, 2x³ - 7x + 2 = 0 যদি আমরা এটাকে কনসিডার করি, সাপোজ, বাট নট ইকুয়ালস টু 0 ধরলেও হবে। এখানে যদি তুমি এক্সের জায়গায় -2 পুট করো, পুট x = -2, দেন ইট উইল বিকাম -2 করলে হবে 8, 8 × 2 = 16, -16, আর এটা কত হবে -2 + 7 মানে +14 + 2, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি যে x + 2 হচ্ছে একটা ফ্যাক্টর। কার ফ্যাক্টর? 2x³ - 7x + 2 এর একটা ফ্যাক্টর হচ্ছে x + 2। তো x + 2কে আমরা 3 বার লিখবো। কেন 3 বার লিখবো? ভ্যানিশিং মেথড করতে গেলে এটাই করতে হয়, পাওয়ার যত থাকে ততবার ফ্যাক্টরটাকে লিখতে হয়। এবার গুণ করে দাও 2x² দিয়ে, তাহলে আমরা পাবো 2x³ + 4x²। বাট এখানে কেয়ারফুলি লক্ষ্য করো, এখানে কোথাও -4 বা কোথাও x² এর কোনো টার্ম নেই। সো আমরা এটাকে -4x দিয়ে গুণ করে দিচ্ছি। সো 4x² গেল ক্যান্সেল হয়ে, তাহলে কি পড়ে থাকবে? -4 × 2 মানে -8x, তাই তো, -8x। সো যদি আমরা এখানে একটা +1 করি, তাহলে আমরা কি পাবো? +x + 2, ঠিক আছে। তাহলে ফ্যাক্টরটা কি দাঁড়ালো? x + 2, 2x² - 4x + 1। সো নাও এখানে এটা লিখে দাও ফ্যাক্টরগুলোকে, 2x² - 4x + 1 ডিভাইডেড বাই x² × x + 2 dx। সো x + 2 x + 2 আর ক্যান্সেলড, তাহলে কি পড়ে থাকবে? ইন্টিগ্রেশন 2x²/2 dx মাইনাস ইন্টিগ্রেশন 4x/2x² dx প্লাস ইন্টিগ্রেশন 1/x² dx। সো 2 আর ক্যান্সেলড, 2 আর ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকবে? x² ইন্টিগ্রেশন করলে হবে x³/3 মাইনাস 4 কেটে গেলে 2 পড়ে থাকবে, এটা হবে 1/x, আর 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় log of mod x, আর 1/x² এর ইন্টিগ্রেশন করলে হয় -1/x dx। আমি একটু স্টেপ জাম্প করেছি 1/x², 1/x²টাকে তোমরা কি লিখবে? x⁻², তারপর ইন্টিগ্রেট করে দেখবে 1/-x আসবে। ওকে, সো প্রবলেম নাম্বার 9 কমপ্লিট। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10 কি বলেছে দেখো, উপরে যদিও ফটো দেওয়া আছে, তোমরা চাইলে একটু টেনেও পেছন থেকে দেখে নিতে পারো, এখানে সব প্রবলেমগুলো দেওয়া আছে। আর আমার হাতে বই আছে, সো আমি বই থেকে দেখে নিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে একবার কোয়েশ্চেনগুলো মানে পজ করে কোয়েশ্চেনগুলো সব লিখে নিতে পারো, বা বই থাকলে বই থেকে দেখে নিতে পারো। পুরনো বই হোক বা নতুন বই হোক, দেখবে অঙ্কগুলো আগে পরে কোথাও না কোথাও আছে। মার্কস 2, মার্কস 3 অঙ্কগুলো সবগুলোই আছে। বই চেঞ্জ হয়েছে কিন্তু অঙ্কগুলো কিছুই চেঞ্জ হয়নি। ওকে, সো নেক্সট প্রবলেম নাম্বার 10 বলেছে ইন্টিগ্রেশন e⁻6 log x minus e⁻4 log x divided by e⁻3 log x minus e⁻only log x। ওকে, সো এই টাইপসের অঙ্ক আমরা অনেকক্ষণ ধরেই করছি, অনেকগুলো অঙ্কই করেছি। যে আমরা জানি লগের সঙ্গে কিছু মাল্টিপ্লাই হলে সেটা লগের পাওয়ারে চলে যায়। log x⁻6 minus e⁻log x⁻4 e⁻log x³ minus e⁻log x। এই ইয়ার লগগুলো দেখো কেটে যায়, ইয়ার লগগুলো কেটে গেলে কি পড়ে থাকবে? x⁻6 minus x⁻4 বাই x³ minus x dx। সো উপর থেকে আমরা x এর মিনিমাম পাওয়ার 4 কমন নিলে এখানে পড়ে থাকবে x² - 1,
সেমভাবে এক্সের মিনিমাম পাওয়ার কমন নিলে এখানেও পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। দেখো এই পার্টটা কেটে যায়, শুধু পড়ে থাকবে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, এর মান কত এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। একদমই সিম্পল অঙ্ক ছিল, জাস্ট লগের প্রপার্টিগুলো আমরা একটু ব্যবহার করি। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 11, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x minus 1 minus e to the power 1 minus 2x divided by e to the power x plus 2 dx। এই অঙ্কগুলো দেখতেই যা ভয়ঙ্কর হয়, অঙ্কগুলো অতটা কঠিন নয়। দেখো কি করছি আমরা, এই সবগুলোর বেসে আছে, জাস্ট বেসিক ল অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলীর কনসেপ্ট আমরা ইউজ করছি। ই টু দি পাওয়ার 2x minus 1 যদি ডিভাইড করা হয় এবং বেসগুলো সেম থাকে, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, হলো মাইনাস। সেমভাবে ই টু দি পাওয়ার 1 minus 2x, এখানেও দেখো এটা ডিভাইড হচ্ছে, ডিভাইড মানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। ক্লিয়ার? সেপারেট করে ডিভাইড করে দিয়েছি, তাহলে এখানে কি পাবো বলো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x minus x করলে পাবো ই টু দি পাওয়ার x, ওকে, আর এটা হবে -3 ই টু দি পাওয়ার x -3, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার -2x minus x মানে কত হবে -3x, হলো, আর 1 minus 2 মানে হচ্ছে -1 dx। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো, এটাকে আমরা দেখো তো লিখতে পারি ই টু দি পাওয়ার x বাই ই কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -3x বাই ই ডিএক্স। এটা কি করলাম আমি এটাও বলে দিচ্ছি, দেখো যে এখানে যেহেতু পাওয়ারটা মাইনাস আছে, পাওয়ার মাইনাস মানে সূচকের উল্টো ফর্মুলাটা ইউজ করো, যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তো 1/, থাকবে, বেসগুলো সেম হবে এবং 1/, হয়ে যাবে। সো x -3 মানে ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3। এতে সুবিধা কী হলো, এতে সুবিধা অনেক কিছু হয়ে গেছে। কীরকম সুবিধা হয়ে গেছে, প্রথমত 1/e কিউব কনস্ট্যান্ট, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র, আবার মাইনাস 1/e কনস্ট্যান্ট শুধুমাত্র ই টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, -3x dx এর ইন্টিগ্রেশন করতে হবে। সো 1/e কিউব যেমন আছে তেমন থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, -1/e ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার -x হয়, মানে যা হয় তাই হয়, ডিভাইডেড বাই একটা নিচে -3 হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে 3 আর একটা প্লাস সি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, সিম্পল অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 12-এ। প্রবলেম নাম্বার 12 আর আগের অঙ্কটা প্রায় সেম, শুধুমাত্র ওটাই ই দিয়েছিল, ওখানে ই এর জায়গায় এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে। দেখে নাও প্রবলেম নাম্বার 12, এটা বলেছে ইন্টিগ্রেশন 8 টু দি পাওয়ার integration 8 to the power 2 plus x plus 2 divided by 2 to the power x plus 3 dx। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার পাওয়ারে, ঠিক আছে, প্রত্যেকটার বেসে ডি আছে। সো উই আর ট্রাইং কি সবার বেস যেন 2 চলে আসে, যেমন 8টাকে তো আমরা 2 এর পাওয়ার আকারে লিখতে পারি, তাই না, সেটাকে আমরা লিখতে পারি 2 তার কিউব, সেখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। ওকে, সো যদি আমরা মাল্টিপ্লাই করে দিই পাওয়ারটা, তাহলে পাবো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। এবার আমরা 2 এর যে পাওয়ারটা রয়েছে, 2 এর পাওয়ারটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো, মানে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেমভাবে। সো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3x, আচ্ছা একটা ছোট্ট ভুল করেছি, এইটা পুরোটা পাওয়ারের সঙ্গে আছে, 3টা আলাদা করে নেই, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 পুরোটা একটা টার্ম। সো এটা হবে -x
-3 -x -3। এবার সেমভাবে আমরা যদি এটাকেও ডিভাইড করি, একবার এটা ডিএক্স লিখে আলাদা করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। সেমভাবে যদি আমরা এটাকে এইভাবে লেখার চেষ্টা করি, 2 টু দি পাওয়ার কিছু নেই মানে এখানে 1 আছে, 1 - x -3 dx। ওকে, তাহলে দেখো কি পাবো, তাহলে পাবো আমরা ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x - x মানে -4x। ওকে, আর 6 মানে 3, 6 - 3 মানে হচ্ছে +3 প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার -x -2 dx। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার টু টু দি পাওয়ার -4x বাই ইন্টু, প্লাস থাকলে ইন্টু হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 3, পাওয়ারে প্লাস থাকলে বেশি ইন্টু হয়, প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার -x বাই 2 টু দি পাওয়ার 2 dx। আমরা জানি মাইনাস থাকলে পাওয়ারটা ডিভাইড হয়, পাওয়ারে মাইনাস থাকলে ডিভাইড হয়, আর প্লাস থাকলে ইন্টু হয়। হলো, সো 2 এর কিউব করলে কত হবে 8, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার -4x dx প্লাস 1/4 integration 2 to the power -6 dx। So now let us calculate 8 into a to the power mx এর ফর্মুলা হচ্ছে a to the power mx divided by m log a। আমি m এর জায়গায় 4 বসালাম আর a এর জায়গায় 2 বসালাম, হলো, প্লাস 1/4 এটাও সেমভাবে আমরা যদি a to the power mx এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে পাবো a to the power mx ডিভাইডেড বাই m ইন্টু log a প্লাস c। সো এখানে কাটাকাটি করলে এটা পাবো -2 বাই log 2 ইন্টু 2 to the power -4x মাইনাস 1/4 log 2 2 to the power -x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। যদি তোমরা বইয়ের সাথে অ্যান্সার মেলাতে চাও 1/log 2টাকে কমন নিলেই যেটা পড়ে থাকবে দেখবে বইয়ের সঙ্গে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, আশা করি কারো অসুবিধা নেই। একবার দেখে নিতে পারো আগের অঙ্কটা। অ্যাকচুয়ালি একটা ছোট্ট ক্যালকুলেশন ভুল করেছি আমি এখানে, এটা +3x হবে। ঠিক আছে, এটা +3x হবে -x, মানে এটা 2x হবে, নট 4x। এটা 2x হবে, তোমরা একটু কারেকশনটা করে নাও। 2x হবে এটা। সো টু এক্স এটা হবে 2 log 2। ঠিক আছে, আশা করছি আর ভুল নেই। ও আর একটা ছোট্ট ভুল আছে, এটা মাইনাস হবে না আর এটা 2x হবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রবলেম। এটা কত নম্বর ছিল? 12। প্রবলেম নাম্বার 13। প্রবলেম নাম্বার 13 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই x³ dx। এই অঙ্কটাও
আমাদের আগের অঙ্কটার মতন এটাকে আমরা কত লিখতে পারি, 3 এর কিউব হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স, প্লাস এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার 1 মাইনাস এক্স divided by x cube. So the integral will become 3 to the power 3 plus 3x, 3 to the power 2 minus 2x divided by x cube. ঠিক আছে, এবার যদি আমরা এটাকে এই x কিউব দিয়ে ডিভাইড করার চেষ্টা করি, এটা 3 টু দি পাওয়ার এক্স হবে, নট এক্স কিউব, তাই ভাবলাম ভুল কেন দেখছি। 3 টু দি পাওয়ার এক্স। এবার এটাকে ডিভাইড করার চেষ্টা করছি আমরা, দেখো তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx। এটা হবে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx। সো 3 টু দি পাওয়ার কিউব মানে 27, বাইরে বের করে দিলাম। এটা হবে 3 টু দি পাওয়ার 3x মাইনাস x মানে 3 টু দি পাওয়ার 2x dx হলো, অ্যান্ড প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x dx। ওকে, সো 27 ইন্টিগ্রেশনটা করেই দিই, শুধু এটাকে টেনে লাভ নেই। এ টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা মানে 3 টু দি পাওয়ার 2x হবে ডিভাইডেড বাই m ইন্টু লগ এ, ঠিক আছে, প্লাস 9 একই রকমভাবে 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 log 3 plus c। Okay, so the final answer is কত হবে, 27 by 2 3 to the power 2x by log 3 minus 9 আর 3 কাটলে এখানে একটা 3 হবে, শুধু 3 বাই log 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস c। ওকে, এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 14-এ। প্রবলেম নাম্বার 14, তো 14 কি বলেছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x minus 1 by 2 to the power 2x minus 1। তো 2 to the power 6x যেটা আছে না, এটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 2 to the power 2x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব বাই 2 to the power 2x minus 1 dx। এবার দেখো উপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, তাই তো। এখানে এর জায়গায় 2 টু দি পাওয়ার 2x বসালাম আর বি এর জায়গায় 1 বসালাম। সো এখান থেকে দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরটা কেটে গেল, শুধু পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 4x dx ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন dx। সো এ টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা মানে হলো 2 টু দি পাওয়ার 4x 4 ইন্টু লগ 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু লগ 2 প্লাস x প্লাস c। ঠিক আছে,
প্রবলেম নাম্বার 14 কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 15। 15 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন cos কিউব এক্স ডিএক্স। ওকে, তো cos কিউব এক্সের ইন জেনারেল কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, সো উই হ্যাভ টু মেমোরাইজ এ ফর্মুলা ফ্রম ক্লাস 11 ট্রিগোনোমেট্রি। দেখবে আমরা একটা cos 3x এর ফর্মুলা করেছিলাম, cos 3x, and the formula was 4 cos cube x minus 3 cos x। সো যদি আমি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো cos 3x plus 3 cos x equals to 4 cos cube x। Okay, therefore cos cube x will become cos 3x plus 3 cos x by 4। So now এই cos cube x এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে আমরা পাবো cos 3x plus 3 cos x divided by 4 dx। ওকে, 1/4 কনস্ট্যান্ট পড়ে থাকবে, cos 3x dx plus 1/4 into 3 cos x dx। ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিলাম 1/4টাকে বাইরে বের করে। কার ডেরিভেটিভ করলে cos হয় সাইন এর, কিন্তু এটা mx এর ফর্মুলা, সো সাইন 3x/3 হবে প্লাস 3/4 cos x এর ইন্টিগ্রেশন করলে হয় সাইন x। সব ফর্মুলাগুলো দেখবে আগের ভিডিওতে দেওয়া আছে। ওকে, সো 1/12 সাইন 3x plus 3/4 sin x plus c is the final answer। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার যতগুলো অঙ্ক আছে দেখবে এখানে ট্রিগোনোমেট্রির অনেকগুলো অঙ্ক আছে, যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই আমাদের ক্লাস 11-এর ফর্মুলা মেমোরাইজ করে করতে হবে। মানে বলতে গেলে 16 থেকে দেখতে পাচ্ছি এই পেজে যতগুলো অঙ্ক আছে 32 অবধি সবগুলো অঙ্ক, 15 থেকে সবগুলো অঙ্ক এই ট্রিগোনোমেট্রির কোনো না কোনো ফর্মুলা ইউজ করে আমাদের করতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা নেই। তো নেক্সট ফর্মুলা আমরা করছি যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx, এটা কী হবে, তারপরে cos টু দি পাওয়ার 4x আছে অ্যান্ড সো অন। তো আমি বই থেকে অঙ্কগুলো করছি, দেখে নাও পরপর করে। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 16, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx। সাইন টু দি পাওয়ার 4x এর তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, বাট আমি যদি এখানে একটা 1/4 বাইরে মাল্টিপ্লাই করি তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো তো, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4টাকে বাইরে 1/4 এর সঙ্গে কেটে গেলে আগের লাইনেই ব্যাক করে। তো আমি এমন করে কেন লিখলাম, তার কারণ কি 2 cos স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস cos 2x এর, 2 সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা। ঠিক আছে, এটা কার ফর্মুলা, 1 মাইনাস cos 2x এর ফর্মুলা, কিন্তু তার বাইরে আবার স্কোয়ার আছে। এবার এই স্কোয়ারটাকে ভাঙো ফর্মুলায়, তাহলে কি পাবো, 1 মাইনাস 2 সাইন 2x cos 2x, a স্কোয়ার মাইনাস 2ab cos 2x প্লাস b স্কোয়ার মানে cos 2x তার হোল স্কোয়ার, পুরোটার বাইরে dx। নাও সেপারেট দ্য ইন্টিগ্রেশন, তাহলে কী পাবো, 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। প্রথম দুটো পার্টের ইন্টিগ্রেশন তো করা যায়, বাট তার পরের পার্টের ইন্টিগ্রেশনটা করা যাবে না, আবার 2 cos স্কোয়ার এক্স আছে। তো আমাদের কী করতে হবে, এই 2 cos স্কোয়ার এক্সটাকে আবার আমাদের ফর্মুলেট করতে হবে, ফর্মুলেট করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, আর বাদবাকিগুলোর ইন্টিগ্রেশন সহজেই হয়ে যাবে। তো এটা হবে 1/4 x 1/2 cos 2x মানে হচ্ছে sin 2x/2, ঠিক আছে, প্লাস 1/4টাকে আমি আবার একটা 1/2 দিয়ে বাইরে গুণ করে 1/8 লিখলাম, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x dx। সো 1/4x মাইনাস 1/4
সাইন টু এক্স প্লাস 1/8, এটা কার ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস টু এক্সের ফর্মুলা। কস টু এক্স এখানে মানে অ্যাঙ্গেলটা জাস্ট ডবল হয়ে যাবে, যেহেতু এখানে 2x আছে, এটা হয়ে যাবে 4x dx, এখানে ইন্টিগ্রেশন। সো 1/4x মাইনাস সাইন টু এক্স, একবারে কমন নিলাম, কেন কি দুটোর মধ্যেই দেখতে পাচ্ছি 1/4 আসছে, তো দুটোকে আমরা কমন নিয়ে নিলাম। আর এবার যদি আমরা এটাকে সেপারেট করি, 1/8 ইন্টিগ্রেশন অফ x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। সো 1/4x মাইনাস সাইন 2x প্লাস 1/8x প্লাস 1/8 cos মানে হচ্ছে সাইন 4x/4 প্লাস সি। যখনই ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে তখনই একটা প্লাস সি লিখবো আমরা, ঠিক আছে। এবার এটাকেই তোমরা একটু ওই গুনটুন করে ব্যালেন্স করে লেখো, দেখবে বইয়ের সঙ্গে অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। সব সলভ করে দিলাম, জাস্ট একটু ব্যালেন্স করে নাও অ্যান্সারটা দেখে। তো আমাদের 16 নম্বর প্রবলেম কমপ্লিট হলো এভাবেই। আমরা এবার চলে যাচ্ছি 17 নম্বর প্রবলেমে। এই ট্রিগোনোমেট্রির প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাকে অবশ্যই খুব ভালো ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো জানতে হবে, আদারওয়াইজ পসিবল নয়। সো প্রবলেম নাম্বার 17, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। সো এটাও সেম, পাওয়ারে 4 আছে, তো আমরা কি করব, একটা 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে, আগেরটা যেরকম করেছি এটাও সেভাবে করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার dx। 1/4 2 cos স্কোয়ার x কার ফর্মুলা? 1 প্লাস cos 2x এর ফর্মুলা। আগেরটার মতন পুরো সেম অঙ্ক, ঠিক আছে। এটাকে স্কোয়ারে ভাঙলে হবে 1 প্লাস 2 cos স্কোয়ার 2x, ঠিক আছে। যেমন এই অঙ্কটা এখানে ভেঙেছিলাম 1 মাইনাস cos 2x এর ফর্মুলা, এবার এটাকে 1 প্লাস cos 2x এর ফর্মুলায় ভাঙছি। ও এটা স্কোয়ার হবে না, সরি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x dx। Now separate the integration, 1/4 integration dx, 2/4 integration cos 2x dx, 1/4 integration cos square 2x dx. So 1/4x plus 1/2 sin 2x/2, 1/8 into সেম ভাবে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম উপর নিচে, আবারও 2 cos square 2x dx, ঠিক আছে। সো 1/4x প্লাস 1/4 sin 2x প্লাস 1/8 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx, মানে অ্যাঙ্গেলটা ডবল হয়ে যায় জাস্ট, ঠিক আছে। এটাই মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলটা যা ছিল তার ডবল হয়ে গেছে। 1/4x প্লাস 1/4 sin 2x প্লাস 1/8, 1 এর ইন্টিগ্রেশন করলে হবে শুধু x, প্লাস 1/8 cos 4x এর ইন্টিগ্রেশন করলে হবে sin 4x/4 প্লাস সি। আগেরটাও যেমন বলেছিলাম এই অঙ্কটাও সেই সেমভাবে কী করবে, এখানে একটু জাস্ট গুনটুন করে, যেমন 8 × 4 4 × 32 এরকম করে গুণ করে, যেমন এই 1/8x এর সঙ্গে 1/4x সাম করা যায়, এটা করে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রবলেম। প্রবলেম নাম্বার 18 দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x 1 মাইনাস sin 2x dx হলো। এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটা জাস্ট ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের চলে আসবে। cos x প্লাস sin x যেমন আছে তেমন রেখে দিলাম, cos x মাইনাস sin x কেও যেমন আছে তেমন রেখে দিলাম। এটাকে আমরা দেখো লিখতে পারি cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, কেন কি আমরা জানি 1 এর জায়গায় এটা লেখা যায়। কেন করলাম এটা বলে দাও, কারণ তার কারণ এখানে sin 2x আছে, sin 2x মানে হচ্ছে 2 sin x cos x, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মানে কি ফর্মুলা,
এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কেন লিখলাম না, কেন কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স লিখলাম? তার কারণ দেখো, এইটাকে না আমরা দুটোভাবে লিখতে পারি। একটাকে লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার, কস এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, দুটো জিনিস সেমই হয়। কিন্তু যেহেতু আমার এই নিচের পার্টটা লক্ষ্য করো, যেহেতু আমার কি দরকার, কস এক্স মাইনাস সাইন এক্স দরকার, সেই জন্য আমি কস এক্সটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, মানে কসটাকে আগে লিখবো, সাইনটাকে পরে লিখবো। এটাই হচ্ছে আমাদের এখানে ট্রিক্স। তাহলে আমি কি করতে পারি এখানে দেখো, ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, আর একটা ডিএক্স। তাহলে নিচ থেকে একটা উপর থেকে একটা কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কস এক্স প্লাস সাইন এক্স, আর উপরে তো স্কোয়ার আছে, মানে উপরে একটা পার্ট পড়ে থাকবে কস এক্স মাইনাস সাইন এক্সের। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা। কার ডেরিভেটিভ করলে কস হয়? সাইনের, সাইন 2x/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা কত সুন্দর বেরোলো, আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এবার আমরা চলে যাচ্ছি 18-এর 2 নম্বর প্রবলেম। দেখি 18-এর 2 নম্বর প্রবলেম কি বলেছে। 18-এর 2 নম্বর বলেছে ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা কিচ্ছু না, জাস্ট কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দাও। সো 2 বাই কস স্কোয়ার মানে হচ্ছে 2 সেক স্কোয়ার এক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন, আচ্ছা পরের লাইনে সেপারেট করছি, 3 সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, আর 1 বাই কস মানে হচ্ছে সেক। হলো, পুরোটার বাইরে ডিএক্স। সো 2 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স। কার ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার হয়? ট্যানের ডেরিভেটিভ করলে, সো ট্যান এক্স মাইনাস 3 ইন্টু কার ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়? সেক এক্সের। সো 2 ট্যান এক্স মাইনাস 3 সেক এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 19। প্রবলেম নাম্বার 19 কি বলেছে দেখো, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স, পুরোটার বাইরে ডিএক্স। তো এবারে আমাদের কাজ হচ্ছে নিচের সাইন এক্স, মানে ফ্র্যাকশন থাকলে টার্গেট হচ্ছে ফ্র্যাকশনটা হাঁটানো। সো নিচে আছে সাইন এক্স প্লাস কস এক্স, আমাদের টার্গেট হচ্ছে এই সাইন এক্স প্লাস কস এক্সটাকে আমাদের এলিমিনেট করতে হবে। তাহলে উপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মতন ফর্মুলা লাগছে না? তো যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের যে ফ্যাক্টর ফর্মুলাটা ছিল সেটাকে অ্যাপ্লাই করি, সেটা কী ছিল ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। তাহলে আমরা এখানে কী পাবো? সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স, হলো, ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স অ্যান্ড ডিএক্স। সো সাইন এক্স প্লাস কস এক্স কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটাও দেখো ফর্মুলা হয় 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। সো ইন্টিগ্রেশনটা সেপারেট করে দাও। আর এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সাইন এক্স কস এক্স যেটা আছে না, যদি আমি এখানে একটা হাফ দিয়ে আর ভেতরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2 সাইন এক্স কস এক্সটা সাইন 2x এর ফর্মুলা হয়ে যাবে। সো 1/2 ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। সো এক্স মাইনাস 1/2, কার ডেরিভেটিভ করলে সাইন হয়? মাইনাস কসের। সো ফাইনাল অ্যান্সার কত হবে? এক্স প্লাস 1/4 কস 2x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, 19-এর পরে প্রবলেম নাম্বার 20। 20-তে কী আছে? 20 নম্বর প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, 1 প্লাস কস এক্স তো একটা ফর্মুলা, কার ফর্মুলা? 2
2 cos স্কোয়ার এক্স বাই টু, আর 1 মাইনাস কস এক্স, প্লাস থাকলে কস হয় আর মাইনাস থাকলে সাইন হয়, এটা হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। 2 কেটে গেল, সো কস বাই সাইন মানে কট স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। কটকে আমরা কি লিখতে পারি? কটকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস 1 ডিএক্স। সো যদি আমরা এটাকে সেপারেট করি আমরা পাবো কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। হলো, কার ডেরিভেটিভ করলে কোসেক হয়? আমরা জানি মাইনাস কট এম এক্সের ফর্মুলাটা, মাইনাস কট এক্স বাই টু 1 বাই টু মাইনাস এক্স প্লাস সি। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ মাইনাস 2 কট এক্স বাই টু মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, 20 নম্বর প্রবলেম হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি 21 নম্বর প্রবলেমে। প্রবলেম নাম্বার 21, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস সাইন 2 থিটা। আবার দেখতে পাচ্ছি যে 1 প্লাস সাইন 2 থিটা, মানে ভাববোটা কীভাবে? দেখো, যদি রুট থাকে না, প্রথমে আমাদের যেন টার্গেট হয় এই রুটটাকে আমরা কি করে হাঁটাবো। তো রুটটাকে হাঁটানোর প্রথম উপায় হলো এটাকে স্কোয়ার করবো, যে কোনোভাবে স্কোয়ার নিয়ে আসো নিচে। সো সাইন থিটা প্লাস কস থিটা, দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। হলো, তাহলে দেখো নিচে হোল স্কোয়ার চলে আসলো, এটা হবে সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার রুট কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে বলো? এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। কত সুন্দর প্রবলেম দেখো, সাইন থিটা কস থিটা কেটে গেল, শুধুমাত্র ডি থিটা। সো থিটা প্লাস সি ইজ দ্য আনসার অফ দ্যাট কোয়েশ্চেন। ওকে, তো এইভাবে আমাদের 21 নম্বর প্রবলেম কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 22তে কি বলেছে? ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো এবার যদি আমি এই কস কিউব থিটা যেমন আছে তেমন তাকে রেখে দেই, 3 কস থিটা সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয় ওই রিলেশন থেকে। তাহলে আমি কি পাবো? ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস মাইনাস প্লাস 3 কস কিউব থিটা ডি থিটা। সো কস কিউব থিটা প্লাস এটা করলে হবে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এটা ক্লাস 11-এর ফর্মুলা মেমোরাইজ করো, এটা হচ্ছে কস 3 থিটার ফর্মুলা, কস 3 থিটার ফর্মুলা এটা। ঠিক আছে, কস 3 থিটার ইন্টিগ্রেশন করলে হবে সাইন 3 থিটা বাই 3 প্লাস সি। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 23তে কি বলেছে দেখো, ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হলো উপর নিচে 4 মাল্টিপ্লাই করে, আর একটা হচ্ছে উপরে 1 যেটা আছে ওখানে আইডেন্টিটিস ব্যবহার করে। ঠিক আছে, আমি দুটো মেথডই বলে দিচ্ছি যদি দরকার হয়, না হলে আমি মুখে বলে দিলেও আশা করি তোমরা বাড়িতে করে নিতে পারবে। আমি একটা মেথড করিয়ে দিচ্ছি, পরেরটা দেখছি। তো এটাকে দেখো আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। সো নাও সেপারেট ইট। তাহলে এটা আমি যদি সেপারেট করি তাহলে কি পাবো? সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কস স্কোয়ার এক্স এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স।
ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাবো, সাইন স্কোয়ার কেটে গেল, 1/cos² মানে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, প্লাস cos স্কোয়ার এক্স কেটে গেল 1/sin² মানে হচ্ছে cosec স্কোয়ার এক্স ডিএক্স। কার ডেরিভেটিভ করলে sec স্কোয়ার হয়, tan x এর ডেরিভেটিভ করলে, আর কার ডেরিভেটিভ করলে কোসেক হয়, আমরা জানি যে মাইনাস cot x এর। ঠিক আছে, তো একবারে লিখে দিচ্ছি মাইনাস cot x প্লাস সি, এটা একটা অ্যান্সার। যদি এটা তোমাদের বইয়ের সাথে অ্যান্সার না মেলে তোমরা আর একটা অল্টারনেটিভ মেথড করতে পারো, সেটা আমি করে দেবো না, জাস্ট আমি হিন্ট দিয়ে দিচ্ছি কী করে করবে। ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে যদি আমি লিখি 4/2 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স ডিএক্স, সো এটা কত হবে দেখো, 4/2 sin x cos x তার হোল স্কোয়ার ডিএক্স। 4/2 sin x cos x মানে কি হয়, sin 2x এর ফর্মুলা না এটা, দেখো নিচের পার্টটা হয়ে যাবে sin 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সাইনকে আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার 2x ডিএক্স, 4টা বাইরে বের করে দেবো, আবার কোসেক 2x এর এই ফর্মুলা মাইনাস cot x প্লাস সি, এটাও কিন্তু একটা অ্যান্সার। ঠিক আছে, করেই যখন দিয়েছি আরেকটা লাইন লিখিয়ে দিই, তাহলে এটা কত হবে, কোসেকের ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot 2x/2 প্লাস সি, এই 4 কেটে গিয়ে ওটাও একটা অ্যান্সার হবে। তো তোমরা চাইলে এই দুটো অল্টারনেটিভ মেথডের যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি প্রেফার করবো তোমরা ফার্স্ট মেথডটাই করো, ফার্স্ট মেথডটাই একটু স্ট্যান্ডার্ড মনে হলো আমার কাছে। এরপরে প্রবলেম নাম্বার 24, দেখো 24 কি বলেছে, ইন্টিগ্রেশন a sin cube x প্লাস b cos cube x ডিভাইডেড বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। আগেরটার মতন সেমভাবে এটাকে সেপারেট করে দাও, এ তো কনস্ট্যান্টে বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা হবে sin cube x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx প্লাস b cos cube x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। সো এখানে সাইন দেখো কেটে যায়, এখানেও cos কেটে যায়, উপরে একটা সাইন পড়ে থাকবে, নিচে একটা cos স্কোয়ার পড়ে থাকবে। সো সাইন বাই cos মানে কি হবে, tan x, আর নিচে একটা x এখনো পড়ে আছে, তাই জন্য আমরা এখানে একটা sec x লিখে দেবো, প্লাস b, উপরে যদি একটা cos x পড়ে থাকে, cos বাই সাইন মানে হয়ে যাবে cot x, আর 1/sin মানে হয়ে যাবে cosec x dx। সো আমরা জানি এটা হচ্ছে কার ফর্মুলা, sec x এর ফর্মুলা, sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, প্লাস এটা কি হবে, sec x এর ফর্মুলা, এটা হবে cosec x এর ফর্মুলা, তাহলে এটা b cosec x প্লাস c ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো 24 কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 25। প্রবলেম নাম্বার 25 কি বলেছে দেখো, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস cos 4x। cos 4x dx, যখন এই রুটের মধ্যে কিছু থাকবে আমাদের প্রথম টার্গেটই যেন এটা হয় যে রুটটাকে ভেঙে দেওয়া, যে রুটটা যেন উঠে যায়। আর cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x হচ্ছে cos 2x এর ফর্মুলা, আর 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার x। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে অ্যাঙ্গেলটা 4x আছে, তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার 2x। ঠিক আছে, মানে কি বললাম, 1 প্লাস cos x এটা হচ্ছে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা, কিন্তু যদি এটা 1 প্লাস cos x এর জায়গায় cos 2x হয়, তাহলে এটা হবে 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা। ঠিক আছে, বাইরে হচ্ছে dx। তো দেখো এখানে রুট আছে, রুট থাকলে 1/√2টাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন cos 2x বাই cos 2x, বাহ এটাও সুন্দর অঙ্ক, cos 2x ক্যান্সেল হয়ে গেল। সো 1/√2 ইন্টিগ্রেশন dx,
এর অ্যান্সার হচ্ছে 1/√2 এক্স প্লাস সি। কত ইজি হয়ে গেল, শুধু ফর্মুলাগুলো জানলেই দেখবে অঙ্কগুলো অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 26। এরকম টাইপের প্রবলেম পরীক্ষায় আসতে পারে। এগুলো আমরা আগের সেমিস্টারে করে এসেছি অলরেডি। সো দেখো কি বলেছে, tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x dx। সো যেহেতু ইনভার্স আছে, সবার আগে আমাদের যেন এটা উদ্দেশ্য হয় এই ইনভার্স রুট এগুলো থাকলে এগুলোকে সরানো। তো আমি এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x এর ফর্মুলা হচ্ছে 2 sin x/2 cos x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x/2 dx। সো 2 গুলো কেটে গেল, sin x/2 আর নিচে আছে sin স্কোয়ার x/2 কেটে গেলে কত হবে, tan ইনভার্স sin cos বাই sin মানে হচ্ছে cot x/2। বাট tan আর cot তো কাটে না, tan এর সঙ্গে তো tanকেই রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো tan ইনভার্স cotকে লিখতে পারি tan π/2 মাইনাস x/2। tan 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হয়, tan 90 ডিগ্রি মাইনাস থিটা করলে হয় cot থিটা। ঠিক আছে, এবার tan কাটে, তাহলে পড়ে থাকবে π/2 মাইনাস x/2 dx। সো নাও সেপারেট দ্য ইন্টিগ্রাল, π/2 ইন্টিগ্রেশন dx minus 1/2 integration x dx. So π/2 x minus 1/2 x square by 2 plus c. Okay, so the final answer is pi x/2 x square by 4 sorry plus c. আশা করি এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 27। এইখানের প্রবলেমগুলো সাধারণত আমাদের প্রুফ করার অঙ্ক, আর একবার একটু দেখিয়ে নিই, যদিও তোমাদের সবার কাছে বই আছে বলে এক্সপেক্ট করছি, তাও দেখে নাও যে এইখানে যে 27 থেকে 37 নম্বর অবধি অঙ্ক 27 to 37 এই অঙ্কগুলো সব প্রুফ করার অঙ্ক। সো আমি লেফট হ্যান্ড সাইড লিখে রাইট হ্যান্ড সাইড প্রত্যেকটার জন্য প্রুফ করছি পরপর করে। তো তোমরা সবাই দেখে নাও। ফার্স্ট অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন √1 plus cos x dx equals to 2√2 sin x/2 plus c। সো দেখে নাও কীভাবে করছি। তো লেফট হ্যান্ড সাইড বলে একবারে লিখলাম ইন্টিগ্রেশন √1 plus cos x 1 plus cos x dx। তো একটু আগে আমি ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম যে 1 plus cos x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার x/2 dx। সো 2 তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, √2 হলো। তাহলে এখানে cos স্কোয়ার x/2 এর রুট করলে হবে cos x/2 dx। সো √2 কার ডেরিভেটিভ করলে cos হয়, সাইনের, তাই তো sin x/2 আর নিচেও একটা হবে 1/2 হলো। তাহলে আমরা এখানে কত পাবো, 2√2 sin x/2 প্লাস c। এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। ইন দ্য সেম ওয়ে আমরা 28 নম্বর অঙ্কটাও করতে পারি। 28 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি যে ইন্টিগ্রেশন √1 minus cos 2x dx। 1 minus cos হলে আমরা জানি সাইন হয়, 2 sin স্কোয়ার x। ঠিক আছে, তো √2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকবে কি sin x dx। কার ডেরিভেটিভ করলে সাইন হয়, মাইনাস cos। সো √2 minus of cos x plus c। সো ফাইনাল অ্যান্সার ইজ মাইনাস √2 cos x plus c। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তার মানে প্রুফ হলো। 28টা অঙ্ক সলভ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 29 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন √1 plus sin 2x dx। আবার আমরা সেমভাবে কি করব,
এটাকে হোল স্কোয়ারে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা এটাকে কী লিখতে পারি, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x। পুরোটার বাইরে dx। সো ইন্টিগ্রেশন এই পুরোটা হয়ে যাবে cos x প্লাস sin x তার হোল স্কোয়ার dx। স্কোয়ার রুট কেটে গেল, পড়ে থাকবে কি cos x প্লাস sin x dx। সেপারেট করে দিচ্ছি, ইন্টিগ্রেশন cos x dx প্লাস ইন্টিগ্রেশন sin x dx। সো কার ডেরিভেটিভ করলে cos হয়, সাইনের, sin x। আর আমরা জানি যে sin x এর ডেরিভেটিভ করলে হয় মাইনাস cos x প্লাস c। এটাই দেখো প্রুফ করতে বলেছে, প্রুফ লিখে দিলাম। নেক্সট প্রবলেম নাম্বার 30। প্রবলেম নাম্বার 29 আর প্রবলেম নাম্বার 30 হুবহু সেম অঙ্ক, আমি এটা পাশাপাশি করছি তাই জন্য। শুধুমাত্র এখানে অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই হবে, ঠিক আছে, আর কিচ্ছু নয়, আর সব সেম। মানে একটা 2x আছে, ওখানে শুধু x আছে, ঠিক আছে। সেমভাবে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন, একটু স্টেপ জাম্প করছি এবার, দেখে নাও, cos x/2 প্লাস সাইন x/2। আগের লাইনে এই পাশে যা আছে এই পাশেও তাই হবে, শুধু x এর জায়গায় x/2 হবে। ওকে, সো এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন cos x/2 dx প্লাস ইন্টিগ্রেশন সাইন x/2 dx। সো cos এর হলে ইন্টিগ্রেশন করলে হবে সাইন x/2 বাই 1/2 মাইনাস cos x/2 বাই 1/2 প্লাস c। সো 2 sin x/2 মাইনাস 2 cos x/2 প্লাস c। ঠিক আছে, দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, মিলে গেল। অ্যাকচুয়ালি এটার দুটো প্রুফ আছে, তো আমাদের একটা প্রুফ মিলেছে, ঠিক আছে, একটা প্রুফ মিলেছে। তো আর একটা পার্ট আমরা করার চেষ্টা করি। এখান থেকে একটা 2 কমন নাও, সাইন x/2 মাইনাস cos x/2 প্লাস c। এটা তো একটা পার্ট গেল। এর নেক্সট পার্টটা দেখো কী করে করব। আমি দেখো, যেহেতু আমাদের পরের পার্টটা রুটের মধ্যে নিয়ে যেতে হবে না, তো আমি কি করব, 2টাকে বাইরে রেখে শুধুমাত্র ওই ভেতরে যেটা আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো তো, যে সাইন x/2 মাইনাস cos x/2 তার হোল স্কোয়ার প্লাস c। স্কোয়ার রুট করলাম, তো আগের লাইন ক্যালকুলেশন করলে, ব্যাক ক্যালকুলেশন করলে চলে আসবে, তাই না। সো এরপরে 2 আন্ডার রুট অফ, এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে পাবো সাইন স্কোয়ার x/2 cos স্কোয়ার x/2 2 sin x/2 cos x/2 প্লাস c। সো এগুলো সব ফর্মুলা। দেখো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 sin 2x এর ফর্মুলা, মানে শুধুমাত্র sin x, ঠিক আছে। দেখে নাও ভালো করে, যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানাতে পারো। সো 2 নম্বর প্রুফটা এটাই করতে বলেছিল যে 2 ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন এক্স প্লাস সি হবে কিনা। দেখো জাস্ট একটু বেসিক ক্যালকুলেশন করেছি আমরা। নেক্সট প্রবলেম নাম্বার 31 বলেছে dx বাই 1 প্লাস সাইন এক্স। এই ক্যাটাগরির প্রবলেম দেখবে আমরা পরপর আরও 2-1টা করবো। এরকম টাইপসের যদি প্রবলেম থাকে, এটার কিছু করার নেই। তো যেরকম আমরা কোয়াড্রেটিক সার্ডে বা করণীতে আমরা রেশনালাইজ করতাম, ঠিক এখানেও তাই করবো। বা কমপ্লেক্স নাম্বারে যখন আমরা কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতাম, এখানেও ঠিক ওই রকম টাইপের কনসেপ্ট ইউজ করতে হবে। 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করতে হবে, 1 মাইনাস সাইন এক্স ইন্টু, বুঝতে পারলে, ব্যাক ক্যালকুলেশন করলে দেখো আগের লাইন চলে আসবে। সো ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস সাইন এক্স করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স
ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স। তো যদি আমরা এটাকে সেপারেট করে দিই তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন সাইন এক্স বাই cos square x dx। so 1 by cos square মানে হচ্ছে sec square x dx আর sin by cos মানে tan x আর 1 by cos মানে হচ্ছে sec x। হলো, কার ডেরিভেটিভ করলে sec square x হয়, আমরা জানি tan x এর, tan x minus sec x plus c is the final answer। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে যে 32 নম্বর অঙ্কটা আছে 32 অ্যান্ড হুইচ ইজ অলমোস্ট সেম, কি আছে এখানে দেখো dx বাই 1 মাইনাস cos x। ঠিক আছে, এটাও আমরা কি করব 1 প্লাস cos x দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার x। একটু স্টেপ জাম্প করলাম যেহেতু আগের অঙ্কটা ফুল এক্সপ্লেনেশন করা আছে। সো এটা হবে নিচে সাইন স্কোয়ার, এটা হবে 1 বাই সাইন স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন cos x বাই সাইন স্কোয়ার x dx। সেপারেট করে দিলাম, 1 বাই সাইন স্কোয়ার মানে কি হয় cosec স্কোয়ার x প্লাস cos বাই সাইন মানে হচ্ছে cot আর 1 বাই সাইন মানে হচ্ছে cosec। ঠিক আছে, এবার কার ডেরিভেটিভ করলে cosec স্কোয়ার x হয় মাইনাস cot x। হলো, আর কার ডেরিভেটিভ করলে cosec x cot x হয়, দ্যাট ইজ মাইনাস cosec x মাইনাস cosec x প্লাস c, এটাই অ্যান্সার। হলো, 32 কমপ্লিট। নেক্সট প্রবলেম 33। কি বলেছে দেখো, cos x ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে কি পাবো, cos x এর ফর্মুলা মানে cos 2x এর যে ফর্মুলা ছিল, cos x কে তো আমরা লিখতে পারি cos 2 ইন্টু এক্স বাই 2। জেনারেলি cos 2x এর ফর্মুলা কি, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে cos x এর ফর্মুলা কত হবে, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, রাইট। তাহলে cos x এর ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 আন্ডার রুট অফ, এটাকেও দেখো আমরা যেহেতু রুট আছে, আমি আগেও বলেছিলাম রুট থাকলে রুটকে হাঁটাতে হবে, এটাকে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, পুরোটার বাইরে dx। হলো, এইবার উপরে দেখো এটাকে আমরা ফর্মুলায় ব্রেক করতে পারি, কি লিখতে পারি যে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2। সেমভাবে এটা কত হবে, রুটের মধ্যে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 তার হোল স্কোয়ার dx। তো স্কোয়ার রুট নিচ থেকে কেটে যাবে, শুধু পড়ে থাকবে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2, এবং এই cos x বাই 2 সাইন x বাই 2টা কেটে যাবে এর সঙ্গে, দেখতে পাচ্ছ তোমরা। সো cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2, আর নিচে পড়ে থাকবে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2। তো এটার সঙ্গে এটা কেটে যাবে, তো ইন্টিগ্রেশন সেপারেট করে দিচ্ছি, cos x বাই 2 dx ইন্টিগ্রেশন সাইন x বাই 2 dx। কার ডেরিভেটিভ করলে cos হয় সাইন x বাই 2 বাই 1 বাই 2 মাইনাস cos x বাই 2 বাই 1 বাই 2 প্লাস c। সো 2 সাইন x বাই 2 2 cos x বাই 2 প্লাস c। ঠিক আছে,
এটাই হবে আমাদের অ্যান্সার। একটা 2 কমন নিয়ে নাও নিচ থেকে, তাহলে এটা হবে sin x/2 প্লাস cos x/2 প্লাস c। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এর কোয়েশ্চেনগুলো তোমাদের আগের যে পেজটা ছিল সেখানে ছিল না, তো আমি পেজটা এখন অ্যাড করে দিলাম। এটা দেখে নাও, এই যে 33 নম্বর প্রবলেম যেটা আমরা করলাম। এরপরে আমরা আজকে এই ভিডিওতে মোট 40 অবধি সলভ করব। নেক্সট ভিডিও যেটা আছে ওখানে মার্কস 5-এর কোয়েশ্চেনগুলো সবগুলো সলভ করব। তো এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 34, ইন্টিগ্রেশন sin 7x cos 3x dx এর মান কত হবে। তো দেখে নাও, এটার সলিউশন আমি তোমাদের করিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 34, ইন্টিগ্রেশন sin 7x cos 3x dx হলো। তো প্রথমত দেখে এটা মাল্টিপ্লিকেশন আছে, এটা তো প্লাস থাকলে সহজেই আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারতাম, মাল্টিপ্লিকেশন থাকলে ইন্টিগ্রেশন করে দেওয়া যায় না। তো আমরা এটা সাইন সি প্লাস সাইন ডি, ওই যে অ্যাঙ্গেলগুলোকে মাল্টিপ্লিকেশন থাকলে সামে কনভার্ট করা হয়, সামে থাকলে মাল্টিপ্লিকেশন কনভার্ট করা হয়, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। 2 সাইন সি সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন 7x cos 3x dx। তো 2 সাইন সি সাইন ডির ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি। এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। কি বললাম, 2 সাইন সি সাইন ডি ইজ ইকুয়ালস টু সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, সো যদি আমরা এটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, সাইন 7x প্লাস 3x মানে 10x প্লাস সাইন 7x মাইনাস 3x মানে হচ্ছে 4x, সাইন 4x। পুরোটার বাইরে dx, সো 1/2 সাইন 10x তার ইন্টিগ্রেশন 1/2 সাইন 4x dx তার ইন্টিগ্রেশন। কার ডেরিভেটিভ করলে সাইন হয়, মাইনাস কস 10x 2 × 10 cos 4x/4 প্লাস সি। সো এটা কত হবে, এটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো 1/20 cos 10x প্লাস 1/8 cos 4x প্লাস সি। দেখো এটাই আমাদের প্রুফ করতে বলেছে। কোয়েশ্চেন নম্বর 34 কমপ্লিট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 35। আমি আর পেজ স্ক্রল করছি না, বই থেকেই করে দিচ্ছি। কোয়েশ্চেন নম্বর 35, এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন cos 2x cos 4x dx। এটা একটা প্রমাণ করতে দিয়েছে। আবার একই রকমভাবে এটা cos c 2 cos c প্লাস cos 2 cos c cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 cos 2x cos 4x এটা লিখলাম। তাহলে দেখো কী পাবো, 2 cos c cos d এর ফর্মুলা হচ্ছে cos c প্লাস d প্লাস cos c মাইনাস d, d মাইনাস c। কী বললাম, 2 cos c cos d এর ফর্মুলা হচ্ছে cos c প্লাস d cos c মাইনাস d বা d মাইনাস c, একই ব্যাপার। কেন কি cos এর মধ্যে অ্যাঙ্গেলটা নেগেটিভ আসলে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, দরকার হলে এখানে লিখে দিচ্ছি 2 cos c cos d equals to cos c plus d plus cos c minus d বা d minus c, একই ব্যাপার। cos এর মধ্যে নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে cos
4x plus 2x cos 6x প্লাস cos 4x minus 2x করলে হবে 2x। ঠিক আছে, তাহলে আমরা পাবো 1/2 cos 6x dx 1/2 cos 2x dx হলো। সো 1/2 cos এর ডেরিভেটিভ করলে কি ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন হয়, সাইন 6x/6 1/2 সাইন 2x/2 প্লাস c। এবার যদি আমরা একটু প্রমাণের দিকে তাকাই, দেখো প্রমাণে কিছুই করা নেই, এটাই আছে বেসিক্যালি, সাইন 6x/12 সাইন 2x/4 প্লাস c, এটাই দেখো প্রমাণে রয়েছে। সো এটা আমাদের আর কিছু করতে হলো না। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 36। বলেছে ইন্টিগ্রেশন cos 7x sin 4x। ঠিক আছে, ইন্টিগ্রেশন cos 7x sin 4x, এটা হচ্ছে 2 cos c sin d ফর্মুলা, 2 cos c sin d ফর্মুলা। ফর্মুলাটা তোমাদের মনে থাকলে খুবই ভালো, আর যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি। তো এখানে এটা পুট করে দাও। আচ্ছা, সবার আগে একটা হাফ দিয়ে গুণ করে এখানে একটা 2 দিয়ে গুণ করে নিচ্ছি, কেন কি এটা সব 2 সাইন সি সাইন ডির ফর্মুলা। 2 cos 7x sin 4x dx, so 1/2 এটা হবে sin 7 plus 4 মানে হচ্ছে 11x। ওকে, আর 7 minus 4 করলে আমরা পাবো মাইনাস sin 3x, পুরোটার বাইরে dx। সো 1/2 sin 11x dx 1/2 sin 3x dx। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 1/2 মাইনাস cos 11x/11 মাইনাস 1/2 মাইনাস cos 3x/3। ওকে, তো আমরা এবার একটু প্রমাণটা দেখে করার চেষ্টা করব। ঠিক আছে, প্রমাণে কি করতে দিয়েছে সেটা দেখে আমরা করার চেষ্টা করব। প্রমাণে বলেছে এখানে আনতে হবে 1/6 cos 3x মাইনাস 1/22 cos 11x। তো এটাই মিলে গেছে। দেখো এই কসের টার্মটাকে যদি আমরা আগে লিখি, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, সো এটা হবে 1/6 cos 3x। ঠিক আছে, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 11কে গুণ করলে 22, 11 2 22 cos 11x, লাস্টে আমরা লিখলাম প্লাস সি। ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম, অ্যান্সারটা দেখো হয়ে গেছে। এরপরে প্রবলেম নাম্বার 37 বলেছে ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন 3x। আবার আমি এখানে একটা হাফ বাইরে গুণ করে 2 ভিতরে মাল্টিপ্লাই করে দিলাম, যাতে এটা 2 সাইন সি সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ফর্মুলাটা লিখে দিচ্ছি, 2 সাইন সি সাইন ডি এর ফর্মুলা হচ্ছে cos c মাইনাস ডি cos c মাইনাস ডি মাইনাস cos c প্লাস ডি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা পাবো 1/2
cos 7x minus 3x মানে 4x মাইনাস cos 7x plus 3x মানে হচ্ছে cos 10x dx। এবার সেপারেট করে দিয়ে ইন্টিগ্রেশন করে দিচ্ছি cos 4x dx minus 1/2 integration cos 10x dx। কার ডেরিভেটিভ করলে cos হয় sin এর, sin 4x/4 1/2 কার ডেরিভেটিভ করলে cos হয়, এটাও sin এর, sin 10x/10 plus c। so 1/8 sin 4x 1/20 sin 10x plus c। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, সো প্রুভড। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এরপরে হচ্ছে নেক্সট 38 নম্বর প্রবলেম। 38-এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো প্রবলেম আছে। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, যে the slope of a curve at point xy is 2x plus 1 and the curve is passing through 4 minus 4,2। স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে নতি, বা আমরা যেটাকে ট্যানজেন্টও বলে থাকি, বা আরও সোজা ভাষায় বলতে গেলে তোমাকে dy/dx এর মান বলে দেওয়া আছে। হ্যাঁ, এটাকেই তো আমরা স্লোপ বলি বা ট্যানজেন্ট বলি বা নতি বলি, ঠিক আছে? তো এই dy/dx এর মান কত? 2x plus 1। so now you have to find the curve। curve means, curve মানে কাকে বলতে চাইছে? curve মানে হচ্ছে y। এখানে y এর মান কত সেটা তোমাকে বার করতে হবে। যেখানে বলে দেওয়া আছে এই কার্ভটা পাস করে কোন পয়েন্ট দিয়ে? passes through -4,2 পয়েন্ট। তো যদি আমি কার্ভটাকে বের করে এক্স এর জায়গায় -4 আর ওয়াইয়ের জায়গায় 2 বসাই, তাহলে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট সি এর মানটা পেয়ে যাব। সেই সি এর মানটা দিয়ে বসিয়েই আমরা আমাদের ফাইনালি কার্ভসটা পেয়ে যাব। তো দেখো এটা নর্মাল অঙ্ক একদম। কোয়েশ্চেনটা পড়ে অনেক ভয়ঙ্কর লাগছিল, বাট দেখো অঙ্কটা কত সোজা। 2x plus 1 dx। so now integrating both side we have, so integration dy integration 2x plus 1 dx। so dy এর ইন্টিগ্রেশন করলে আমরা y পাবো, 2 বাইরে রেখে দিলাম, x dx plus integration of dx। so y is equals to 2x square by 2 plus x plus c। so y is equals to x square plus x plus c। so now এইটাই হচ্ছে আমাদের কার্ভ, কিন্তু আমরা এখানে যে সিটা লিখলাম না, where c is integrating constant বা সমাকল ধ্রুবক, এই যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা লিখলাম, এই কনস্ট্যান্টটা তো আমরা আমাদের মর্জি মতো নিয়েছি। এই কনস্ট্যান্টের তো নিশ্চয়ই কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। সেই ভ্যালুটা আমরা বের করতে পারবো কার সাহায্যে? এই যে কন্ডিশনটা বলা আছে না, দ্য কার্ভ ইজ পাসেস থ্রু দিস পয়েন্ট, এটাকে ইউজ করলে আমরা কি করতে পারবো? এর মানটাকে, মানে সি এর মানটা বের করতে পারবো। সো ইকুয়েশন 1 ইজ পাসেস থ্রু কার মধ্যে দিয়ে পাস করে? -4,2 পয়েন্ট দিয়ে পাস করে। তো দেয়ারফোর এক্স এর জায়গায় -4 বসাও আর ওয়াই এর জায়গায় 2 বসাও। 2 -4 স্কোয়ার প্লাস -4 প্লাস সি। সো 2 ইজ ইকুয়ালস টু 16 - 4 প্লাস সি 12। 12টাকে এদিকে নিয়ে আসলে হবে 10। তাহলে সি এর মান কত বেরোলো আমাদের? -10। সো ফ্রম 1 উই হ্যাভ, সি এর মানটা বসিয়ে দেবো আমরা, y ইজ ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10। এটাই হচ্ছে আমাদের কার্ভ, যেই কার্ভটার ট্যানজেন্ট দেওয়া আছে আমাদেরকে, আর ওই কার্ভটা -4,2 পয়েন্ট দিয়ে পাস করে। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এটা হচ্ছে 38-এর 1 নম্বর প্রবলেম।
নেক্সট আমরা চলে যাচ্ছি 38-এর 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেমটাও কিছুটা সেম। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ হুজ স্লোপ অ্যাট এনি পয়েন্ট ইজ -y। স্লোপ মিন্স আমাকে dy/dx এর মান দেওয়া আছে অ্যান্ড দ্যাট ইজ -y, ওকে, অ্যান্ড হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 2,1। কোন পয়েন্ট দিয়ে পাস করে? 2,1 পয়েন্ট দিয়ে পাস করে। সো যে কার্ভটা বলেছে সেই কার্ভটা হচ্ছে y, এটা পাস করে কোন পয়েন্ট দিয়ে? 2,1 দিয়ে। তো চলো আগেরটার মতন করে এটাও সেমভাবে সলভ করি। dy/y ইজ ইকুয়ালস টু -dx। একটা জিনিস মনে রাখবে, যখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো সলভ করবে, y এর ভেরিয়েবলগুলোকে y অপারেটরের কাছে নিয়ে যাবে, x এর ভেরিয়েবলগুলোকে x অপারেটরের কাছে নিয়ে যাবে। তো এখানে আমি কিন্তু y dx লিখতে পারবো না, তাহলে আমি তার সমাধান করতে পারবো না। এবার এটার ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন dy/y মাইনাস ইন্টিগ্রেশন dx। সো log y ইজ ইকুয়ালস টু -x প্লাস c। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, বোঝা গেছে? log y ইকুয়ালস টু log অফ mod y দাও, তাহলে বেটার হবে। এবার কোয়েশ্চেনে গিভেন দেওয়া আছে এই ইকুয়েশনটা কোথা দিয়ে পাস করে? 2,1 পয়েন্ট দিয়ে পাস করে। সো ইকুয়েশন 1 ইজ পাসেস থ্রু 2,1, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারবো এখানে? যদি 2,1 দিয়ে ইকুয়েশনটা যায়, মানে তাহলে 2,1 বিন্দুটাকে সিদ্ধ করবে, তাহলে আমরা কি লিখতে পারবো? log অফ 1, x এর মান 2, y এর মান হচ্ছে 1, ইজ ইকুয়ালস টু -2 প্লাস c। আর আমরা জানি log 1 এর মান হয় 0, -2 প্লাস c, দেয়ারফোর ভ্যালু অফ c ইজ -2। সরি, নট -2, +2, মাইনাসটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা কী হবে? দেয়ারফোর দ্য ফাইনাল অ্যান্সার ইজ, দেয়ারফোর দ্য ইকুয়েশন ইজ দ্য কার্ভ, ইকুয়েশন অফ কার্ভ। কার্ভ ইজ কত হবে? log অফ mod x mod y, mod y equals to -x প্লাস c, -x প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বা আরেকটু আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, x প্লাস log অফ mod y is equals to c। ভুল করছি বারবার, c হবে না, c এর মানটা আমরা বের করলাম না, তো আমরা c এর মানটা এখানে বসিয়ে দেবো। c এর মানটা 2, তো c এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আর দুটো অঙ্ক আছে, তাহলে আমরা এটা শেষ করতে পারবো এই টপিকটা। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 39। 39-এ কী বলেছে দেখো, ফাইন্ড এ ফাংশন হুজ ডিফারেন্সিয়াল ইজ sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স dx। তো আমাকে একটা ফাংশন বের করতে হবে যার ডিফারেন্সিয়ালটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো আমরা কীভাবে করছি, যে লেট y ইজ ইকুয়ালস টু g of x be the required function। তাহলে dy কত হবে? dy হবে t অফ g of x, এটা কোয়েশ্চেন আমাদের গিভেন দেওয়া আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স dx। সো ইন্টিগ্রেটিং বোথ সাইড, উভয় পাশে সমাকলন করে পাই, dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স dx। সো dy এর ইন্টিগ্রেশন হবে y 1/4 2 sin x cos x তার হোল স্কোয়ার dx। সো 1/4 এটাকে আমরা লিখতে পারি sin অফ 2x তার স্কোয়ার dx, ঠিক আছে? সো আর একটা যদি আমি বাইরে 2 দিয়ে গুণ করি,
তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার 2x হলো। এবার 2 sin স্কোয়ার 2x কার ফর্মুলা? এটা ফর্মুলা লাগছে না, 1/8, এটা হচ্ছে 1 মাইনাস cos 4x এর ফর্মুলা, ঠিক আছে। তো আমরা এটাকে কি করতে পারি, 1/8, 1 এর ইন্টিগ্রেশন করলে হবে x মাইনাস 1/8 cos 4x এর ইন্টিগ্রেশন করলে হবে sin 4x/4 প্লাস c। সো x/8 মাইনাস sin 4x/32 প্লাস c, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কার, এটাই তো আমাদের বের করতে বলেছিল যে ফাংশনটা কত হবে, ওয়াইটাকেই তো আমরা ফাংশন ধরেছি। সো ওয়াইয়ের যে অ্যান্সারটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকের ভিডিওর লাস্ট অঙ্ক যেটা আমি এখন করতে চলেছি সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 40। দেখো প্রবলেম নাম্বার 40 কি বলেছে। প্রবলেম নাম্বার 40 বলেছে যে ইফ dy by dx is equals to 3 root x minus 1 by root x হয়, তাহলে এখানে y ফাংশনটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, y কত হবে সেটা বার করতে হবে। আর একটা কি গিভেন দেওয়া আছে, যখন গিভেন কি দেওয়া আছে, গিভেন y is equals to 12 at x equals to 4, মানে এই অঙ্কটাও ঠিক আগের একটা অঙ্কের মতন যে আমাদের সি এর মানটা আমরা এই এক্স আর ওয়াই মানগুলো বসিয়ে বের করে নেব, সেটা আমরা বের করবো। তো নর্মালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সো লেট আস সলভ ইট। তো আমি যদি ডিএক্সটাকে ওই দিকে গুণ করে দিই তাহলে কত পাবো, 3 root x মাইনাস 1 by root x dx, integrating both side. So integration dy 3 integration root x মানে x to the power half dx minus integration x raised to the power minus half dx. So dy এর integration হচ্ছে y is equals to 3 x to the power half plus 1 minus x to the power minus half plus 1 minus half plus 1 plus c. ওকে, সো ক্যালকুলেশন করলে আমরা আর একটু পাবো 3 x to the power 3/2, আর নিচেও হবে 3/2, এটা উপরে উঠে গেলে হবে 2/3, 3 কেটে গেল, মাইনাস x to the power half, এটাও হবে হাফটা উপরে উঠে গেলে হবে 2 প্লাস c। সো দেয়ারফর y is equals to 2x to the power 3/2 minus 2x to the power half plus c, ঠিক আছে, 2x to the power half plus c, এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন, এটাই আমাদের বার করতে হবে। বাট একটা জিনিস কি দেখো, যেহেতু তোমাকে এই পয়েন্ট দুটো দেওয়া আছে না যে y এর মান এত হবে x ইকুয়ালস টু এতর জন্য, তাহলে তোমাকে এই কন্ডিশন দুটো ইউজ করতে হবে, ইউজ করে c এর মান বের করতে হবে, c এর মান বসিয়ে দিলেই 1 নম্বর ইকুয়েশনে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমরা এই টাইপের অঙ্ক করেছি, নো প্রবলেম। তো আমরা এবার কি করব, যে পুট x equals to 4 y is equals to 12 at 1, 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে কী পাবো দেখো, y এর মান হচ্ছে 12 ইকুয়ালস টু 2 ইন্টু x এর পাওয়ার, x এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার 1/2 প্লাস c। সো 12 ইকুয়ালস টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3/2 মাইনাস 2 ইন্টু, এটাকেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/2, মানে 4গুলোকে 2 এর স্কোয়ার লিখেছি, ঠিক আছে, আর পাওয়ারটা তো গুণ হয়ে যাবে তাহলে, প্লাস সি। সো 12 ইকুয়ালস টু, দেখো এটা কেটে যায়, 2 আর হাফ কেটে গেলে এখানে 2 এর কিউব মানে 8 হবে, তার মানে 8 2 16 মাইনাস, আবার এখান থেকে এটা কেটে গেলে হবে 12, 2 কেটে গেলে, তাহলে আমরা কত পাবো, না সরি 4, এটা 4 হবে,
তাহলে আমরা কী পাবো, 12 ইজ ইকুয়ালস টু 12 প্লাস সি, বোথ সাইড থেকে 12 12 ক্যান্সেল, মানে সি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 0। সো পুট সি ইজ ইকুয়ালস টু 0 ইন 1। তাহলে গিভেন ইকুয়েশনটা কী হবে, y ইজ ইকুয়ালস টু 2x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2x টু দি পাওয়ার হাফ প্লাস 0। যদি বইয়ের সাথে এবার অ্যান্সার মেলাতে চাও তাহলে আর একটু ক্যালকুলেশন করো। x টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে x রুট x, ঠিক আছে, আর x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট x। তো যদি আমরা এখান থেকে একটা রুট x কমন নেই, 2 রুট x কমন নেই, তাহলে আমরা পাবো x মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের কার্ভটা যেটা বার করতে বলেছে। তো আমি তোমাদের এই ভিডিওতে ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের মার্কস 4-এর সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করেছি। পরবর্তী ভিডিওতে তোমরা এই চ্যাপ্টারের মার্কস 5-এর সমস্ত অঙ্কের সলিউশনগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।